হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যারাই আমার আজকের এই রিডিং দেখতে এসেছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো, এবং যেখানে আছো খুব আনন্দে হাসি খুশিতে আছো। তো গতকালকে আমি একটা রিডিং করেছিলাম, দ্যাট ইজ আমি 3টে জোডিয়াক সাইনের ওপরে আমি একটা গাইডেন্স দিয়েছিলাম, দ্যাট বিলংস টু দ্য আর্থ এলিমেন্ট। আজকে আমি আরও 3টে জোডিয়াক সাইনের ওপরে বলবো, দ্যাট বিলংস টু দ্য ওয়াটার এলিমেন্ট। ঠিক আছে, ওয়াটার মানেই হচ্ছে কাপস ফ্যামিলি। তো ওয়াটার এলিমেন্ট সেগুলো কি কি? একটা হচ্ছে আজকে যাদের রিডিং করব সেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও অ্যান্ড স্পাইসিয়ান। ঠিক আছে, তো চলো দেরি না করে রিডিং শুরু করা যাক, কেমন? অ্যান্ড হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো, এই রিডিং দেখছো, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটি ভীষণই নতুন একটি চ্যানেল। তোমরা যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্রথমত তোমরা আমার সাথে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করবে, এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে তোমরা আমাকে মোটিভেট করবে। হ্যাঁ, সো আমার তোমাদের সেই মোটিভেশনটা দরকার। সো ডু মোটিভেট মি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং কমেন্ট করো, এবং ভালো লাগলে ভিডিও শেয়ার করো, এবং অবশ্যই একটা লাইক করো। হ্যাঁ, সো এগুলো হচ্ছে আর কিছুই না বন্ধুরা, এগুলো হচ্ছে এক একটা মোটিভেশন। তো চলো এবার দেখে নেওয়া যাক যে আজকের, আমি কালকেও বলেছিলাম যে ট্যারো ইজ অল অ্যাবাউট আ গাইডেন্স। হ্যাঁ, ইটস আ সাইকোলজিক্যাল টুল, ইট ক্যান গাইড ইউ অনলি, ইট ক্যানট প্রেডিক্ট। এটা অ্যাস্ট্রোলজিক্যাল, মানে এটা তুমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসোনি যেখানে তোমার ছক কষে তোমার প্রেডিকশন করা হচ্ছে। নো, দিস ইজ অল, ইটস আ টুল উইচ হেল্প ইউ টু গ্রো, উইচ হেল্প ইউ টু বি মোর কশাস, যে এইটা আমার করা উচিত, এটা আমার করা উচিত না, এইটুকুই। ইট গিভস গাইডেন্স। ওকে, তো চলো আজকে তাহলে দেখে নেই স্করপিও, ক্যান্সার অ্যান্ড স্পাইসিয়ানদের এই মার্চ মাসটা কিরম যেতে চলেছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমাকে জানাও স্করপিও, স্পাইসিয়ান অ্যান্ড ক্যান্সার যাদের জোডিয়াক সাইন, তাদের সম্বন্ধে তোমাদের কি গাইডেন্স আছে ফর দ্য মান্থ অফ মার্চ 2025। থ্যাংক ইউ। Okay, I will take 6 cards. Thank you. প্রথমে বলি বটম অফ দ্য ডেক, 10 অফ ওয়ান্ডস। এবার চলো দেখে নেওয়া যাক কি কি কার্ড এসেছে। ওকে, কুইন অফ সোর্ডস, ফুল, দ্য হাই প্রেস্টেস, Nine of Wands, Knight of Swords and Knight of Cups. প্রথমেই
বটম অফ দ্য ডেক যেটা এসেছে 10 অফ ওয়ান্স, এখানে আমি তো অবশ্যই তোমাদেরকে এটা বলবো যে তোমরা না অত্যাধিক প্রেশার নিয়ে ফেলেছো লাইফে, ওয়ার্ক প্রেশার এত নিয়ে ফেলেছো না যেখানে সেটা খুব ওভারবার্ডেন হয়ে যাচ্ছে তোমাদের ওপরে। হ্যাঁ, সো মানে কাজটাকে একটু না ডিভাইড করে দেওয়ার চেষ্টা করো, যাতে তোমার ওপরে যেন অত্যাধিক বার্ডেন যেটা এসে পড়েছে সেটা যেন না এসে পড়ে। কারণ অত্যাধিক যদি বার্ডেন এসে যায় না, তখন মানুষ উইল ফিল এক্সস্টেড। হ্যাঁ, তখন কিন্তু সে সামনে মানে তার পথের সামনে কি আছে সেটা কিন্তু তারা দেখতেই পায় না, মানে সে সবসময় তার মাথাটা নিচু, কারণ সে মানে তার ওপরে এতটাই প্রেশার, এতটাই চাপ যে সে কিন্তু ঝুঁকে গেছে একদম। হ্যাঁ, তো যদি তোমরা কেউ এরকম থাকো যারা অত্যাধিক প্রেশার নিয়ে ফেলেছো বা কাজ ডিভিয়েট করছো না, ইটস আ সাজেশন যে কাজটাকে ডিভিয়েট করো। ফুলের এনার্জি এসেছে। ফুল কিন্তু এখানে এটাই বলে যে ইউ পিপল আর ভেরি কেয়ারফ্রি পিপল, এবং তোমরা একটা নিউ জার্নিতে এগোচ্ছ। বাট ফুলের যেটা আমি সবসময় বলি যে ফুল কিন্তু ওপর দিকে চেয়ে চলে, নিচের দিকে দেখে না। হ্যাঁ, তার মাথাটা কিন্তু এরকম আছে। হ্যাঁ, কিন্তু জীবনে চলতে গেলে খানাখন্দ তো থাকবে, তাই এমনভাবে চলো বা দৃষ্টিটা এমনভাবে রাখো যেটা কিনা তোমাকে সামনে যদি তোমার কোনো ব্যারিয়ার আসে সেটা যেন তুমি ভালোভাবে ওভারকাম করে যেতে পারো। ঠিক আছে? এবং এই জন্যই কিন্তু এই কার্ডটাও যেটা বলছে যে এতটাও নিজের উপরে প্রেশার নিয়ে ফেলো না যেখানে তুমি এতটাই ওভারবার্ডেন হয়ে গেছো যে একদম মাথা নিচু করে ফেলেছো, যেটাতেও তুমি সামনে কিছু দেখতে পাচ্ছ না, আবার একদম ফুলের মতো এরকম ওপরেও থেকো না। কিপ আ ব্যালেন্স ইন লাইফ। হ্যাঁ, আচ্ছা, হাই প্রিস্টেসের এনার্জি এসেছে। তোমরা হয়তো এখানে কেউ কিছু মানে কোনো তথ্য বা কোনো ফিলিংস এনিথিং সেটা না তোমরা লোকাতে চাইছো, তোমরা ওপেন আপ করতে চাইছো না। আমার মনে হয় কোনো জিনিস না যদি সেটা সত্যি না বলার মতো হয় দেন দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, কিন্তু যদি বলার মতো হয়, যদি সেটা শেয়ার করার মতো হয়, প্লিজ সেটাকে শেয়ার করো, এরকম কিছু লুকিয়ে রেখো না। এবং হতে পারে ধরো এই যে ধরো এত ওভার প্রেশার তোমাদের, হ্যাঁ, তোমরা সেটা হয়তো তোমরা আর পারছো না সেই প্রেশারটা নিতে, কিন্তু সেটা সেই যে ফিলিংটা সেটা হয়তো তুমি লুকিয়ে রেখে দিয়েছো, সেটা হয়তো তুমি বলছো না। হ্যাঁ, সেটাকে বলো যে তোমার যে অসুবিধাটা হচ্ছে সেটাকে তুমি বলো যে দেখো আমার পক্ষে এত প্রেশার নেওয়া সম্ভব হচ্ছে না, তুমি কাজটাকে ভাগ করে নাও। হ্যাঁ, এই জন্যও হয়তো হাই প্রিস্টেসের এনার্জি আসতে পারে। তো কুইন অফ সোর্ডস এসেছে। কুইন অফ সোর্ডস কিন্তু এটাই বলে যে তুমি তোমার যে ভাবনা চিন্তা কন্টিনিউয়াস তার তুমি কিন্তু নার্চার করে যাচ্ছ, খুব রকম তুমি নার্চার করছো। হ্যাঁ, তাই এই যে নার্চারিংটা করছো তার জন্য কিন্তু মানে মাইন্ডকে ফ্রি রাখতে হবে। মাইন্ড যদি তোমার খুব ব্লকড হয়ে যায়, মাইন্ড যদি খুব বকডাউন হয়ে যায়, তাহলে কিন্তু সঠিকভাবে তুমি এগোতে পারবে না। তাই মাইন্ডকে ফ্রি রাখো। এবং নাইন অফ ওয়ান্স এটাই বলে যে ধৈর্য হারিও না। হয়তো এমন কোনো কাজ বা এমন কিছু তুমি অনেক দিন ধরে করার চেষ্টা করছো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, এবং তারপরে একটা সময় গিয়ে না মানুষ গিভ আপ করে দেয়। মানুষ তখন ভাবে দূর আর হবে না, আর এই কাজ আমার দ্বারা হবে না, বা আর এই জিনিসটা হয়তো আমার সঙ্গে হবে না। কিন্তু হয়তো তুমি জানো না, হয়তো আর একটু যদি তুমি দুপা এগো তাহলে হয়তো তোমার লাইফে সেই সাকসেস বা সেই কাজটা হয়তো ফুলফিলড হয়ে যাবে। তাই ডোন্ট গিভ আপ। এই মাসে কোনো কিছু গিভ আপ করো না। হ্যাঁ, যেটার পেছনে লেগে আছো লেগে থাকো, আর একটু কষ্ট করো, দেখবে ইউ পিপল উইল সাকসিড। নাইট অফ সোর্ডস যেটা বলছে যে অবশ্যই তুমি যেদিকে এগোতে চাইছো
সেই দিকে তুমি এগিয়ে চলো। হ্যাঁ, তোমার অবশ্যই সাকসেস আসবে, থেমে যেও না, এগিয়ে চলো। এবং নাইট অফ কাপস এটাই বলছে, হয়তো হতে পারে যে ইন ইউর লাভ লাইফ অনেকের ক্ষেত্রেই হয়তো তোমরা কোনো একটা লাভ রিলেশনের নতুন বিগিনিং করতে চলেছো, বা কেউ হয়তো তোমাকে প্রেম নিবেদন করতে চলেছে, বা হয়তো অলরেডি করেও ফেলেছে, সেটাও হতে পারে। তো এই হচ্ছে তোমাদের একটা ওভারঅল এই ক্যান্সার, স্করপিও এবং স্পাইসিয়ানদের রিডিং ফর দ্য মান্থ অফ মার্চ। এটাই বোঝা গেল যে নিজেদেরকে ওভারবার্ডেন করো না, কাজ ডিস্ট্রিবিউট করে দাও, এবং ফুলের মতো কেয়ারফ্রি থাকো। কিন্তু তার মানে এই নয় যে তুমি পাটা কোথায় দিচ্ছ সেটা দেখছো না। প্রপারভাবে লাইফে ব্যালেন্স রাখো, একদম মাথা নিচু করে ফেলো না, আবার একদম মাথাটাকে উঁচু করে ফেলো না, কিপ আ ব্যালেন্স। এবং তাতে কি হবে যে এই যে কুইন অফ সোর্ডসের যে এনার্জি এসেছে, যে তুমি তোমার ভাবনা চিন্তা নার্চার করছো, সেটা আরও বেটারভাবে করতে পারবে। এমন কিছু জিনিস যেটা তুমি লুকিয়ে রাখছো, যেটা হয়তো তুমি মানুষকে না বলতে পারছো না, বা তুমি মানুষকে বলতে পারছো না যে আমি এত কাজ নিতে পারছি না, আমার ভীষণ টায়ার্ড লাগছে, হোয়াট এভার ইট ইজ, সেই ক্ষেত্রে কিন্তু সেটা বলো, লুকিয়ে রেখো না। দ্যাট ইজ ফর ইয়োর বেটারমেন্ট। ওকে? এবং ডোন্ট গিভ আপ। এই মাসে কোনো কিছু কিন্তু গিভ আপ করো না, কেননা তোমাদের কিন্তু সাকসেস আসতে চলেছে। এবং হয়তো কেউ নতুন রিলেশনশিপ স্টার্ট করতে চলেছো, বা কেউ হয়তো যদি কারোর নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থেকে থাকে, হয়তো আবার নতুন করে তোমাদের এই রিলেশনশিপটা আবার একটা নতুন ওয়েতে আবার চালু হবে। তো এই ছিল আজকের এই রিডিং ফর দ্য ওয়াটার এলিমেন্টস অর দ্য ওয়াটার সাইন্স। তো কালকে আমি চেষ্টা করব বন্ধুরা যে ফায়ার সাইন যাদের, তাদের, বা তোমার কি বলে ওটা, এয়ার সাইন যাদের, এদের মধ্যে যে কোনো একজনের রিডিংটা তোমাদের কাছে এনে দেওয়ার জন্য। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ রিডিং। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমার জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয়। ডু সাপোর্ট মাই চ্যানেল। এবং আমি ইনস্টাগ্রামেও আছি, আমি ফেসবুকেও আছি, প্রত্যেকটারই লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। সো if you people want, you can follow me over there also. So take care guys, bye bye, love you all.